ভাইরে ভাই, বিশ্বাস করেন আমার মায়ের এত ছোট ছোট চালাকিগুলো আমি আজ পর্যন্ত ধরতে পারিনি, আর ধরতে পারবো কিনা জানি না। সো কি চালাকি করেছে জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভ্লগটা দেখতে হবে। সো যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো এই তো ফ্রুটস দিয়ে হচ্ছে আজকের ভ্লগটা স্টার্ট করলাম। কিছুদিন আগের ভ্লগটা যারা দেখেছেন তারা তো জানেনই যে আমরা বছরের লাস্ট আম নিয়ে এসেছিলাম, আর সেই আমগুলোকেই হচ্ছে লাল কালার একটা ঝুড়ির মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর পাশাপাশি হচ্ছে ড্রাগন ফলও এনেছিলাম। এই বছর আমাদের এই প্রথম মনে হয় আম এত বেশি খাওয়া হলো। আরও যে আপনার লিচু, কাঁঠাল, ড্রাগন ফল আছে সেগুলোর কথা একদমই ভুলে গিয়েছিলাম। পরে হচ্ছে বাবা 1 কেজির মতো ড্রাগন ফল নিয়ে এসেছিল, আর মা হচ্ছে আমাকে আজকে সকালে ড্রাগন ফল কেটে দিয়েছে। মা কিন্তু সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে দিয়েছিল, আর আমি কিন্তু এটার একটা শর্টসও দিয়েছি। সেই শর্টসে কিন্তু আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছে। আর বাই দ্য ওয়ে, ম্যাজিকা নামের যে বিস্কিট দেখতে পেরেছেন সেটা হচ্ছে আমার ভাইয়ের অনেক বেশি পছন্দ, আর ওর কাছ থেকেই হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমি এই নামটা শুনেছি। একটা বক্সের মধ্যে হচ্ছে আপনার 14 প্যাকেটের মতো থাকে। আর এই তো এই পাঞ্জাবি যে দেখতে পাচ্ছেন, এই পাঞ্জাবি হচ্ছে আমার বাবাকে একজন গিফট করেছে। সো ব্ল্যাক কালার পাঞ্জাবি। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবার নাকি সাদা কালার পাঞ্জাবি ছাড়া আর একটা কালার পাঞ্জাবিও পছন্দ না। আপুর হচ্ছে এই অবস্থা হয়েছে, সাদা কালার পাঞ্জাবি ছাড়া কোনো পাঞ্জাবি পরতে চায় না। এই প্রথম হচ্ছে বাবার এই ব্ল্যাক কালার পাঞ্জাবি পরে অনেক বেশি আইরিশ ফিল লাগছিল মনে হয়। তাই বললাম যে তুমি যেহেতু প্রথম এই কালারের পাঞ্জাবি পরেছো, সো কিছু পোস্ট নাও, আমি ছবি তুলবো, আমার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করব। সো আমার বাবার দেওয়া পোস্টগুলো তো দেখতেই পারলে। বারবার হচ্ছে নিষেধ করছিল যেন ভিডিও না করি, তাও হচ্ছে আমি জোর করে 5 সেকেন্ডের হলেও নিয়েছি। আর এই তো মা কি কি রান্না করেছে সেটাও হচ্ছে একটু শেয়ার করে দিলাম। আজকে হচ্ছে আমার পছন্দের কলমি শাক রান্না করেছিল। প্রথমেই যে বললাম না মায়ের চালাকি ধরতে পারিনি, সো আমি লাঞ্চের সময় হচ্ছে চালাকিটা শেয়ার করে দিব। আর এই তো পরে হচ্ছে স্টার্ট হলো আপনার ঝুমঝুম বৃষ্টি। এই বৃষ্টি না হলেও আপনার 1 ঘন্টার মতো থেকেছে। আমি যে এখন ভয়েস ওভার করছি এখনো হচ্ছে বৃষ্টি পড়ছে, আপনারা সাউন্ড শুনতে পারছেন কিনা আমি জানি না। সো এই তো পরে হচ্ছে ড্রয়িং রুমে চলে আসলাম। যেদিন বৃষ্টি হয় সেদিন হচ্ছে আমাদের ড্রয়িং রুমের অবস্থায় 12টা বাজে। এই যে দেখতে পাচ্ছেন জানালাগুলো সবগুলো হচ্ছে সকালবেলায় খুলে দিই। বৃষ্টি আসার সময় হলে আপনার বাতাস এমনভাবে ছুটে, যত ধুলাবালি আছে সব ধুলাবালি হচ্ছে আমাদের সোফায় লাগে। জানালা টানালা যা আছে সব কিছু আপনার অফ হয়ে যায়। সো মেজাজটা তখন এত পরিমাণে গরম হয়ে যায়। গরম হলেও তো কোনো লাভ নেই, যেহেতু আপনার ধুলাবালি এসেই পড়েছে একবার, আবার তো সে ক্লিন করতেই হবে। পরে হচ্ছে মাঝখান দিয়ে লাঞ্চও কমপ্লিট করে ফেলি। আর এখন বলতেছি যে মা আমার সাথে কী চালাকি করেছে। গত কোনো একটা ভ্লগে হয়তো বা যারা দেখেছে তারা তো জানেনই যে আমার কাঁঠালি বিচি পছন্দ না, বাট কাঁঠালি বিচিতেই হচ্ছে মা আমার সাথে চালাকি করেছে। ডাঁটা শাক দিয়ে যে মা আপনার তেলাপিয়া মাছ রান্না করেছিল, তো সেই ডাঁটার মধ্যেই হচ্ছে আপনার কাঁঠালি বিচি এত ছোট ছোট করে কেটে দিয়েছে যেন বুঝাই না যায়। আমিও কিন্তু গাইজ গাধার মতো বুঝতেও পারিনি, যখন আমার খাওয়া শেষ হয়েছে তখনই হচ্ছে মা আমাকে কাণ্ড শুনিয়েছে। বাট এটা কিন্তু সত্যি যে খাবারটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। মায়ের এই চালাকিগুলো আমি আদৌ কি কখনো বুঝতে পারবো কিনা সত্যি জানি না। আর লাঞ্চ কমপ্লিট করার পরই হচ্ছে আপনার কিছু কাপড় ছিল যেগুলো লাঞ্চের আগে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে ধোয়া শেষ, এখন জাস্ট মেলে দিব। বৃষ্টির জন্য হচ্ছে কাপড়গুলো মেলতে পারতেছিলাম না, বৃষ্টি যদি পরে কমে তাহলে কি মেলতে হবে। আর বাইতাও এই বৃষ্টি পড়লে কিন্তু কাপড় এত সহজে আপনার শুকাতেও চায় না। দেখা যায় কি যে কাপড়গুলো আপনার 40 মিনিট কিংবা 15 মিনিটে শুকিয়ে যেত, সেই কাপড়গুলো শুকাতে শুকাতে আপনার প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। আর এই তো এটা হচ্ছে আপনার রাতের দিকের ভিডিও। মা হচ্ছে এখন ঘুগনি রান্না করবে। ফুচকা ছাড়া কিন্তু আপনার ঘুগনি একদমই জমে না, কি আর করার, যেহেতু প্ল্যান ছাড়াই ঘুগনি রান্না করা হয়েছে তাই শুধু ডিম দিয়ে খেতে হবে। মাঝখান দিয়ে হচ্ছে আপনার ডিমটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন জাস্ট ডিনারটা করে নিব। আমার তো কিছু মেডিসিন ছিল, মেডিসিন তো আর খালি পেটে খাওয়া যাবে না, তাই ঘুগনির সাথে জাস্ট ডিম খেয়ে নিচ্ছি। ঘুগনির কালার কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এই তো রাতে শোয়ার আগে হচ্ছে মা একটা আম কেটে দিল। আমটা খেতে খেতে হচ্ছে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য প্লিজ বেশি করে দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।